তো বাইরে নেই। কি কাণ্ড বলো তো, ঘরেও নেই বাইরেও নেই। বুঝেছি, ও এখানে নেই, বাইরে বাগানেও তো কোথাও দেখলাম না। কাকিমণি বলছে ওর ঘরে নেই, তাহলে গেল কোথায় কুসুম? আচ্ছা, এটা ওদের দুজনের প্ল্যান নয় তো? কিশোর হয়তো জানতো আমি ওকে ফলো করে উঠে বাগানে যাব আর হাতে নাতে দুজনকে ধরে ফেলবো, তাই এতক্ষণ ধরে আমাকে বোকা বানানোর জন্য ঘুরপাক খেয়ে এখন যখন আমি ঘরে চলে এসেছি তখন কুসুমের সাথে দেখা করছে। ইয়েস, এইটাই হয়েছে। আমার চোখকে ফাঁকি দেওয়ার জন্য ওরা এটা প্ল্যান করেছে, কিন্তু সেটা করে তোমরা খুব বড় ভুল করলে কিশোর। আর এর জন্য মীরার কাছে জবাবদিহি তো তোমাদের করতেই হবে, করতেই হবে। যাক, রাই এ ঘরে নেই, তাহলে কি ও কাজটা করতে পেরেছে? কুসুম কোথায় কিশোর? আমি কি করে জানবো? নিশ্চয়ই নিজের ঘরে ঘুমোচ্ছে। আমারও তো ভীষণ ঘুম পাচ্ছে। শোনো, আমি খুব ভালো করেই জানি এই মুহূর্তে কুসুম কোথায়, সেটা তুমি জানো। কি আশ্চর্য, আমি কি করে জানবো? আমি তো নিজেই বাইরে। কি হলো, থেমে গেলে কেন? বাইরে কি করছিলে? কুসুমের জন্য অপেক্ষা? আমার চোখকে ফাঁকি দিয়ে তোমরা ওই গার্ডেনে গিয়ে মিট করার প্ল্যান করেছিলে, তাই না? যাক, মীরা তার মানে টোপটা গিলেছিল। এখন রাই কোথায় আছে সেটাই প্রশ্ন। আমি জানি কুসুম ঘরে নেই, আর তুমি তোমার বিছানা ছেড়ে ওই বাইরে গেছিলে হাওয়া খেতে। এটা বোঝাটা কি খুব শক্ত কিশোর? আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই চোখের সামনে তোমাদের এই নোংরা মোটা করার সাহস হয় কি করে? মীরা, যা না তাই বলে যাচ্ছ তুমি। তুমি নিজে দেখেছো কুসুম ওর ঘরে নেই? তোমায় কেউ বলেছে? আমি তো বাইরে পাইচারি করছিলাম, আমার ঘুম আসছে না, আর তুমি সেটা নিয়ে অশান্তি করছো। আরে মীরা দেখবে কি? আমি তো নিজের চোখে গিয়ে দেখলাম কুসুম ঘরে নেই, ঘর তো ফাঁকা। শুনলে শুনলে, তার মানেটা কি দাঁড়ায়? হয় কুসুম এই বাড়ি থেকে পালিয়ে গেছে, আর নয়তো তোমার জন্য গার্ডেনে গিয়ে ওয়েট করছে। আমি বিশ্বাস করি না। কুসুম কুসুমের ঘরেই আছে, ও পালাতে পারে না। হ্যাঁ, তা পালাবে কেন? ওর সুখের আশ্রয় ওর কলকাতা বাবুকে ছেড়ে। আর তাছাড়া রোজ রাত্রিরে যখন দেখা করার সুযোগ পাওয়াই যাচ্ছে, তখন এখানে থেকে যেতে অসুবিধাটা কোথায়? শাট আপ মীরা, তখন থেকে যা না তাই বলে যাচ্ছ তুমি। বেশ করেছি। তুমি আর তোমার রাই যা করছো সেটা আমি বললেই খারাপ হয়ে গেলাম। কাকিমুনি হয়তো ঘুমের ঘরে ভুল দেখেছে মীরা, আর তুমি সেটা নিয়ে অশান্তি করছো তখন থেকে। শোনো কিশোর, তুমি আরে বাবা, তোরা নিজেদের মধ্যে এইভাবে ঝগড়াঝাটি না করে সচক্ষে দেখে না কুসুম আছে কি নেই। আমি কিন্তু নিশ্চিত যে কুসুম ওর ঘরে নেই। তবু কিশোর যখন বলছে তখন একবার। রাই কি সত্যি নিজের ঘরে নেই নাকি? কোথায় গেল তাহলে ও? মীরা যদি ওকে ঘরে গিয়ে দেখতে না পায়, বা যদি অন্য কোনোভাবে মীরার হাতে ধরা পড়ে যায়? এইবার প্রমাণ হয়ে যাবে যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। কাকিমণি, বলছিলাম যে ও তো এখন ঘুমোচ্ছে, কাল সকালে দেখলে হতো না? কেন? কাল সকালে কেন, এখন কেন নয়? আরে বাবা, ও ভেতরে নেই তো ঘুমাবে কি করে? আরে আমার চোখ ভুল দেখতেই পারে না। মীরা, তুমি দেখো তো। কি করে সম্ভব? আমি তো একটু আগেই দেখে গেলাম। বিশ্বাস করো মীরা, শুধু এখানে না, আমি সারা বাড়িতেও খুঁজেছি। কাকিমণি, অনেক হয়েছে। তুমি আর একটাও বাজে কথা বলবে না, আর ভালো করে কিছু না দেখে কোনো কথা আমায় বলতে আসবে না, আমাকে বিরক্তও করবে না। চলে এসো, ঘরে এসো কিশোর।
আজ একটুর জন্য মীরার হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গেছে রাই। ও ধরা পড়ে গেলে কি হতো আমি জাস্ট ভাবতেও পারছি না। কিন্তু দলিলটা, সেটার কি হলো? রাই কি পেয়েছে দলিলটা হাতে? কিছু তো জানতেও পারলাম না। একবার রাইয়ের সাথে দেখা করতে পারলে খুব ভালো হতো। মীরা কি ঘুমিয়েছে? বুঝতে পারছি না। যদি জেগে থাকে আবার অশান্তি করবে। উফ না, রাতটা মনে হচ্ছে টেনশনেই কাটবে। আমি জানি কিশোর, তুমি জেগে আছো। ভাবছো আমি ঘুমিয়ে পড়লেই তুমি কুসুমের কাছে যাবে, কিন্তু সে সুযোগ আমি তোমাকে দেব না। মীরা ঘুমোয়নি। ভাগ্যিস আমি রায়ের সাথে দেখা করার জন্য উঠে যাইনি। মীরা মনে হয় কিছু একটা গেস করতে পেরেছে, তাই আর ঘুমোচ্ছে না। কিছু একটা গন্ডগোল আছে আজকের পুরো ব্যাপারটায়। কেন শুধু শুধু বাগানে ঘুরে বেড়ালো কিশোর? শুধুই কি ঘুম আসছিল না বলে? রায়ের নামও তো করছিল। কি ভেবেছে কিশোর কেউ কিচ্ছু শুনতে পাবে না? না না, একটা কিছু রহস্য আছে যেটা আমার চোখের সামনেই ঘটছে, অথচ আমি আমি বুঝতে পারছি না কি সেটা। বুঝবে, আর কিছুক্ষণের অপেক্ষা। কাল সকাল হলেই তুমি সব বুঝে যাবে মীরা। এ নাও 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 নাও, আ করো, আ কর। এর মধ্যে হয়ে গেল না? খাও। সাহেব সব সময় এরকম করে বায়না করো, এভাবে পারা যায় না। আমি রেগে যাবো কিন্তু এবার। সাহেব প্লিজ। এই তো লক্ষ্মী সোনা, গুড বয়। এই তো চটপট। কি? আরে ধরো ধরো ধরো, জলটা জলটা এখানেই রেখেছি না। না না, দেখি 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 দেখি, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, আরেকটু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক একদম। হ্যাঁ, জল খাবে? আর কি যে করো না তোমার, সবটাতে এত তরবরানি। দেখি গল্প উপন্যাসে পড়েছি, আজ নিজের চোখে দেখলাম। সত্যিকারের ভালোবাসা একেই বলে। ছটপট ছটপট করে সব, শান্ত শিষ্ট হয়ে পারে না। নাও আ করো। কি দেখছো বলো? আরে কে এসছে? আমি তো দেখতেই পাইনি। কখন এসছো তুমি? এই তো। কি আসলে এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো এসো, ভেতরে এসো এসো। আপনি ব্যস্ত হবেন না, আপনি খাইয়ে নিন আগে। হ্যাঁ, আরে তুমি এসো না, আগে তুমি বসো 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 বসো। খুব তো বসো বসো বসো, চিনতে পারছো? অনিকেত এসেছিল আগে। হ্যাঁ, না না, তাড়াতাড়ি খেয়ে নাও, গল্প করবে তারপর তুমি ওর সঙ্গে। না চটপট। আচ্ছা অনিকেত, তুমি কি কোনো বিশেষ দরকার এসেছিলে? অ্যাকচুয়ালি আমি আপনাদের থ্যাঙ্কস জানাবার জন্য এসেছি। আপনাদের উপর যে আর্টিকেলটা আমি লিখেছিলাম তার জন্য আমাকে লোকে অনেক প্রশংসা করেছে।
ওনার মতন একজন মানুষকে যে আমি পুরোপুরি হারিয়ে যাওয়ার থেকে কিছুটা হলেও মানুষজনের কাছে আনতে পেরেছি, তার জন্য লোকে আমাকে অনেক থ্যাঙ্কস জানিয়েছে। বাহ, খুব ভালো। এটা তো খুবই ভালো কথা। ইনফ্যাক্ট তোমার লেখাটা আমি পড়েছি, আমার ভালো লেগেছে। খুব সুন্দর করে লিখেছো তুমি, খুব সুন্দর করে ওর জীবনটা তুলে ধরেছো। আমি কিছু করিনি, আমি শুধু চেয়েছি যে ওনার মতন একজন গুণী ব্যক্তি যাতে বিস্মৃতির অন্ধকারে না মুছে যায়, আর তাই জন্যই ওই লেখাটা। আর সেটা কখনোই সম্ভব হতো না যদি আপনি আমায় সহযোগিতা না করতেন। তাই থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনাদের সাথে পরিচয় হওয়ার পর আমার এত ভালো লেগেছে যে ফিরে আসতে হলো। আমাদেরও আমাদেরও তোমাকে খুব ভালো লেগেছে। আর ধন্যবাদ তো আসলে আমার দেওয়া উচিত তোমাকে, তাই না? তুমি এত বড় একটা কাজ করেছো। যদি কিছু মাইন্ড না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলো। উনি তো কিছু মনে রাখতে পারেন না, ভুলে যান। ওনার বাড়ির ঠিকানা, বাড়ির লোকজন কাউকে তো মনে নেই। তাহলে আপনাকে আমাকে কি করে মনে রেখেছে? হ্যাঁ, মানে অনিকেত সাহেব অনেক কিছুই ভুলে গেছে, কারণ ও সেগুলো ভুলে যেতে চেয়েছে। ওর নাম, পরিচয়, বাড়ির ঠিকানা, আরো আরো অনেক কিছু। শুধু দুটো জিনিস মনে আছে ওর। এক, ওর কাজ, যেটা ওর প্রাণের চাইতেও বেশি প্রিয়। আর এক, আমি, যাকে ও নিজের চাইতেও বেশি ভালোবাসে। কাকিমণি, কাকিমণি। হ্যাঁ, এই যে। হ্যাঁ, ডাকছিলে, বলো। হ্যাঁ, কুসুম কোথায় গো? কি জানি কোন চুলোয় গেছে। মানে সকাল থেকে কুসুম কোথায় সেটা তুমি জানো না? আমি কি করে জানবো? আমি তো নিজের কাজে ব্যস্ত ছিলাম, আমিও সকাল থেকে ওকে দেখতে পাইনি। আশ্চর্য, কোথায় ও কেউ জানে না। কোথায় ও? কুসুম, একটু এদিকে আয়, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। দেখেছো দেখেছো, তুমিও ডেকে ডেকে সাড়া পাচ্ছ না, আমিও সকাল থেকে ডেকে ওকে কোনো সাড়া পাইনি। মীরা গলা তুলে রাইকে ডাকছে কেন? তার মানে রাই কি বাড়িতে নেই? আমি তো বাইরেও দেখলাম, ভাবলাম বাগানে হয়তো, কিন্তু কোথায় গেল? ওই দেখো, দেখেছো তো? আমি তোমায় কালই বলেছিলাম না যে কুসুম পালানোর ফোন দিয়ে আসছে। রাত্রিবেলা নিশ্চয়ই পালাতে পারেনি, তাই সকাল হতে না হতেই চম্পট দিয়েছে। হুঁ, আমার কথা তো তখন বিশ্বাস হলো না, এখন হাতে নাতে প্রমাণ হয়ে গেল। তুমি ঠিকই বলছিলে কাকিমণি, কুসুম পালিয়েছে। কখনো না, মোটেই পালায়নি রাই। সব তোমার নাটক মীরা, তুমি লুকিয়ে রেখেছো রাইকে। সত্যি করে বলো তো, কোথায় লুকিয়ে রেখেছো রাইকে? মীরা, ওর যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বাহ, কুসুম পালিয়ে গেছে আর উল্টে তুমি আমারই উপরে চাপ দিচ্ছ। ড্রামাটা বেশ ভালোই শিখেছো। কি মনে করাটা কি তোমরা? তোমাদের প্ল্যানটা আমি কিছু ধরতে পারবো না? মানে? মানেটা খুব সিম্পল। তুমি নিজে কুসুমকে লুকিয়ে রেখে এখন আমার সামনে ড্রামা করছো, আর তুমি ভাবছো আমার চোখকে ফাঁকি দিয়ে তুমিও পালিয়ে যাবে, তাই না? কিন্তু না, আমি তোমাকে পালাতে দেবো না। প্রয়োজন হলে আমি দারোয়ান বসিয়ে রাখবো তোমাকে পাহারা দেওয়ার জন্য। মীরা, আমার যদি পালানোর হতো তাহলে অনেক আগেই আমি পালিয়ে যেতাম। আমি এখানে থেকে গেছি শুধু রাইয়ের কথায়, আর নাটক তুমি করছো। মীরা, সত্যি করে বলো তুমি ওর সাথে কি করেছো? ও কিন্তু অসুস্থ, ও কোথাও যেতে পারে না। এ কি কাণ্ড রে বাবা! কিশোর মেয়েরা কেউই জানে না যে মেয়েটা কোথায় ভ্যানিশ হয়ে গেল। আমি খুব ভালো করেই জানি তুমি জানো কুসুম কোথায়। আমি এখানে, মীরা দিদি। আসলে কি বলো তো অনিকেত, এত বড় বাড়ির ছেলে বাড়ি ছেড়ে চলে এসেছে, তারপর আত্মীয় স্বজনরাও সবাই সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তবে তা নিয়ে অভিযোগ নেই কোনো, মানুষটাই এরকম।
আপন ভোলা। কিন্তু এটা তো ভুল। আর এইভাবে কোনো মানুষকে ঠকানো যে উচিত না সেটা আপনিও জানেন। আপনি ওনার স্ত্রী হয়ে তো ওনার হয়ে লড়তে পারেন। কিন্তু আমি তো সেটা চাই না অনিকেত। সম্পত্তি নিয়ে নিচু মানের লড়াই করে আমি নিজেকে ছোট করতে পারবো না। তার চাইতে সাহেবকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার ফাইটটা আমার কাছে অনেক বেশি সম্মানের। ওমা, তুমি দাঁড়িয়ে কেন? বসো না, প্লিজ প্লিজ প্লিজ, এসো, বসো বসো। আমি চাই সাহেব নিজেই নিজের পরিচয় বানাক, আবার নতুন করে নিজের পায়ে দাঁড়াক। কারোর দয়া, কারোর আশ্রয়ের প্রয়োজন নেই ওর। ব্যাস এটুকু হলেই হবে। এর চাইতে বেশি আমার আর কিচ্ছু চাই না। তাহলে আজকে আমি যে নিউজটা এনেছি সেটা হয়তো আপনাদের কোনোভাবে হেল্প করতে পারে। কি কি ব্যাপার বলো তো? মুখেই বলছি ওনার উপরে যে আর্টিকেলটা লেখা হয়েছিল সেটা পড়ে কিছু স্পন্সর্সরা ওনাকে একটা সুযোগ দিতে চান, নিজেকে প্রমাণ করার সুযোগ। মানে? ওনারা চাইছেন যে সাহেববাবু একটা এক্সিবিশন করুন, আর সেটাকে স্পন্সর করবেন ওনারা। এই ব্যাপারে যদি আপনার মত থাকে তাহলে এই ব্যাপারে ওনারা বিস্তারিত কথা বলবেন। তুমি সত্যি বলছো অনিকেত? এইটাই ওনার কাছে একমাত্র সুযোগ, সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণ করে দেওয়ার, ওনার ঘুরে দাঁড়ানোর। আপনি একটু ভাবুন, আপনার ভালোবাসার জন্য উনি আবার সবার মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা পাবেন। আমি বুঝতেই পারছি না, আমি কি বলবো। এত বড় একটা সুযোগ তোমরা করে দেবে ওকে? আপনি রাজি তো? 100 বার রাজি। আমি 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 জাস্ট জানি না আমি তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো। আমি আমি আজকে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি অনিকেত। আমার মনে হচ্ছে হয়তোবা তোমারই হাত ধরে সাহেবের জীবনের নতুন অধ্যায় শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ।